হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই অধ্যায়টি আলোচনা করব। চলো আমরা আলোচনাটি শুনি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ক্লাস 4। ক্লাস মানে শ্রেণী, 4 মানে চতুর্থ, চতুর্থ শ্রেণী। ইংলিশ ফর টুডে, তোমরা নিশ্চয় জানো ইংলিশ এর অর্থ হচ্ছে ইংরেজি, ফর মানে জন্য, টুডে মানে আজ, আজকের জন্য ইংরেজি। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যায়ের নাম দেওয়া রয়েছে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে পরিচিত হওয়া। ইন্ট্রোডিউসিং মানে পরিচিত, ওয়ান মানে একে, অ্যানাদার মানে অন্যের, অর্থাৎ একে অন্যের সাথে পরিচিত হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়টি যখন অধ্যয়ন করব, আমাদের যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে প্রথমে দেখে নেব। প্রথমেই 1.1 অর্থাৎ 1.1-এ বলা হয়েছে লিসেন অ্যান্ড সে। তোমরা নিশ্চয় জানো লিসেন মানে শোনা বা শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা বা বলো। তারপরে এই অধ্যায়ে এই পেজে যে সকল ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর আমরা প্রথমে বাংলা জেনে নেব। যেমন টুডে অর্থ আজ, লেটস অর্থ চলো, থ্যাঙ্ক অর্থ ধন্যবাদ, সি অর্থ দেখা, হ্যাপি অর্থ খুশি, ক্লাস অর্থ শ্রেণী, নিউ অর্থ নূতন, টু অর্থ প্রতি বা দিকে, ওয়েলকাম অর্থ স্বাগতম, ইয়োর অর্থ তোমার। তারপরে ইন্ট্রোডিউসিং অর্থ পরিচিত, ওয়ান অর্থ এক, অ্যানাদার অর্থ অন্যের, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, টিচার অর্থ শিক্ষক, গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী, হাউ অর্থ কেমন, আর অর্থ হয়, ইউ তুমি, অল সবাই, উই আমরা, ফাইন ভালো, আই এম আমি হই, টু আরও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পেজে যে সকল ইংরেজি ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা বাংলা অর্থ জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়ের যে মূল পাঠ সেটি আমরা অধ্যয়ন করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে টিচার এবং স্টুডেন্ট দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে এবং দুজনের মধ্যে কনভারসেশনের মাধ্যমে পরিচিত হচ্ছে। আমরা সেটি এখন পড়ব। টিচার বলছে, গুড মর্নিং স্টুডেন্টস। এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষক শুভ সকাল ছাত্রছাত্রীগণ। অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়ের সময় বলছে গুড মর্নিং। অর্থাৎ সকালে যখন কারোর সাথে দেখা হয় তখন আমরা সবাই বলতে পারি গুড মর্নিং। আর কাদের উদ্দেশ্যে বলছে শিক্ষক? স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তাহলে আমরা এখানে বলতে পারি বাংলা অর্থ শিক্ষক বলছে শুভ সকাল ছাত্রছাত্রীগণ। এই শিক্ষকের শুভ সকাল এর উত্তরে ছাত্রছাত্রীগণ একসাথে বলছে গুড মর্নিং টিচার। অর্থাৎ ছাত্রছাত্রীগণ বলছে শুভ সকাল শিক্ষক। এভাবে ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো। এরপরে শিক্ষক বলছে হাউ আর ইউ অল। শিক্ষক বলছে তোমরা সকলে কেমন আছো? স্টুডেন্টস ছাত্রছাত্রীগণ বলছে উই আর ফাইন, আমরা ভালো। হাউ আর ইউ টিচার। ছাত্রছাত্রীগণ বলছে আমরা ভালো। শিক্ষক আপনি কেমন আছেন? তারপরে শিক্ষক বলছে আই অ্যাম ফাইন টু। আই অ্যাম নাসিমা বেগম, ইয়োর ইংলিশ টিচার। শিক্ষক বলছে আমিও ভালো, আমি হই ইংরেজি শিক্ষক নাসিমা বেগম। পরে শিক্ষক আবার বলছে ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। পরে স্টুডেন্টস বলছে উই আর হ্যাপি টু সি ইউ। ছাত্রছাত্রীগণ বলছে আপনার সাথে দেখা হয়ে আমরা খুব খুশি। পরে শিক্ষক বলছে টিচার থ্যাংক ইউ, লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। পরে শিক্ষক বলছে তোমাকে ধন্যবাদ, চলো আজ একে অন্যের সাথে পরিচিত হই। স্টুডেন্টস বলছে ইয়েস টিচার। ছাত্রছাত্রীগণ বলছে হ্যাঁ শিক্ষক। অ্যাক্টিভিটি 1.2-তে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার। তোমরা নিশ্চয়ই
জানো, লুক অ্যাট দ্য পিকচারের অর্থ হচ্ছে ছবিটির দিকে তাকাও। আমরা এখানে বাংলা অর্থ দিয়ে দিয়েছি। ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার। ফারিহা এবং শুভ একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। অর্থাৎ তারা যে দুজন একে অন্যের সাথে পরিচিত হচ্ছে সেটি আমাদের শুনতে বলা হচ্ছে এবং বলতে বলা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ফারিহার ছবি, আর এখানে দেওয়া আছে শুভ এর ছবি। আমরা এই পাঠেও যে সকল নতুন ওয়ার্ড এখানে এসেছে আমরা সেগুলো একটু এক নজরে দেখে নেই। মাই মানে আমার, ফ্রেন্ডস মানে বন্ধুরা, ইয়ার মানে বছর, ওল্ড মানে বয়স বা পুরাতন, মেক মানে তৈরি করা, কাইটস মানে ঘুড়ি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ওয়ার্ড রয়েছে, অর্থাৎ ইয়েস মানে হ্যাঁ, অ্যাট মানে দিকে, দা, টি, টা, খানা, অ্যান্ড মানে এবং, ইস মানে প্রত্যেক, আই মানে আমি, ইন মানে মধ্যে, লাইক মানে পছন্দ, প্লে মানে খেলা, উইথ মানে সাথে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো এই পেজে আমরা নতুন পেয়েছি। এখন আমরা পড়ব ফারিহা এবং শুভর মধ্যে যে ইন্ট্রোডিউসিংয়ের জন্য যে কথোপকথন হচ্ছে সেটি আমরা এখন পড়ব। ফারিহা বলছে, আই অ্যাম ফারিহা, আই লিভ ইন শফিপুর, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো এখানে বলছে আই অ্যাম ফারিহা, আমি হই ফারিহা। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। এটি হচ্ছে ফারিহা তার নিজের পরিচয় দিল শুভর কাছে। উত্তরে শুভ বলছে, আই অ্যাম শুভ, আমি হই শুভ। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইটস, আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ফারিহা এবং শুভর মধ্যে যে ইন্ট্রোডিউসিংয়ের কনভারসেশন শুনলাম সেটি আমরা জোড়াই বাসায় প্র্যাকটিস করব বা ক্লাসে প্র্যাকটিস করব বা আমার পাড়াতে বাড়ির পাশে বন্ধুদের সাথে প্র্যাকটিস করব। এরপরে অ্যাক্টিভিটি 1.3-এ আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস। ফারিহা এবং শুভ ক্লাসের একে অন্যের সাথে উপস্থাপন করছে, অর্থাৎ নিজেকে উপস্থাপন করছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। অর্থাৎ এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ফারিহা এবং শুভ আবার কনভারসেশন করছে ক্লাসে, আমরা সেটি এখন শুনব এবং আমরা সেইভাবে অ্যাক্ট বা অভিনয় করার চেষ্টা করব। এখানে শুভ বলছে, হ্যালো এভরিওয়ান, ওহে সবাই। আমরা জানি হ্যালো মানে ওহে, এভরিওয়ান মানে সবাই। মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সাথে সাক্ষাৎ করো। পরে বলছে শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এখানে বলছে শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এরপরে ফারিহা উত্তরে বলছে, হ্যালো এভরিওয়ান, ওহে সবাই। মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ করো। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে শুভ এবং ফারিহার মধ্যে কনভারসেশন শুনলাম। এখন এইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব। এখানে আমরা আরও কিছু নতুন শব্দ দেখে নেই। লুক মানে দেখা, পিকচার মানে ছবি, মিট মানে সাক্ষাৎ, শি মানে সে, লাইকস মানে পছন্দ করা, প্লে মানে খেলা, উইথ মানে সাথে, হার মানে তার, হ্যালো মানে ওহে, এভরিওয়ান মানে প্রত্যেকে, ডিসকাস মানে আলোচনা, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন মানে প্রশ্ন, পেয়ার্স মানে জোড়াই, হোয়াট মানে কি, ডিড অর্থ সাহায্যকারী, টক মানে কথা, অ্যাবাউট মানে সম্পর্কে। তারপরে হাউ মানে কেমন, ডু মানে করা, ইয়োর সেলফ মানে তোমার, নাও মানে এখন, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ইউজড মানে ব্যবহার, ফর মানে জন্য, মি মানে নিজের, নেম মানে নাম, হবি মানে শখ, হি মানে সে, মিট মানে সাক্ষাৎ, লাইফস মানে বাস বাস করা, প্লেস মানে জায়গা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পেজে যে সকল ওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি। এরপরে অ্যাক্টিভিটি 2.1-এ আমরা এখানে দেখব প্রশ্ন উত্তর। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। এর বাংলা অর্থ হচ্ছে নিচের প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। ডিসকাস মানে আলোচনা, দ্য ফলোয়িং মানে কোশ্চেন্স নিচের প্রশ্নগুলো,
ইন পেয়ার্স, অর্থাৎ পেয়ার্স মানে জোড়াই, ইন মানে মধ্যে, অর্থাৎ জোড়াই, দুজন জোড়াই আলোচনা করতে বলা হয়েছে। এখন প্রথম প্রশ্ন এ নাম্বারে বলা হচ্ছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট। এর বাংলা অর্থ হচ্ছে ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলছে। আমরা উত্তরে বলতে পারি অ্যান্সার, ফারিহা অ্যান্ড শুভ টক টু ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে কথা বলছে। তারপরে কোশ্চেন বি, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আদার্স, কীভাবে তুমি নিজের সাথে অন্যের পরিচয় করবে। অ্যান্সার, আই অ্যাম প্রেজেন্টিং ইস আদার টু দ্য ক্লাস, ইন্ট্রোডিউস উইথ মি, অর্থাৎ ক্লাসে আমরা নিজের অন্যের সাথে নিজের পরিচয় করতে পারি। অ্যাক্টিভিটি 2.2-এ বলা হয়েছে নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ এখন, নাও মানে এখন, নোটিস, নোটিশ মানে বিজ্ঞপ্তি, দ্য ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটি, ইউজড ফর, ইউজ মানে ব্যবহার, ফর মানে জন্য, ইন্ট্রোডিউসিং মানে পরিচিত হওয়া, ইয়োর সেলফ মানে তোমার, অ্যান্ড মানে এবং, ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, অর্থাৎ তোমার বন্ধুর সাথে এই ভাষাটির কীভাবে পরিচিত হবে সেটি সম্পর্কে বলা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওহে সবাই, এখানে আমরা দুজন দুজন অর্থাৎ মি এবং মাই ফ্রেন্ডের সাথে কীভাবে পরিচিত হওয়া যায় সেই ভাষাগুলো আমরা এখন এখানে আমরা অধ্যয়ন করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই অ্যাম ড্যাশ, এখানে বলছে নেম দিতে, অর্থাৎ আই অ্যাম শুভ। আই লাইক টু, এখানে ড্যাশ, অর্থাৎ এখানে বলছে হবি, হবি বলতে মেক কাইটস, অর্থাৎ আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। তারপর এখানে প্লেস, আই লিভ ইন, এখানে ড্যাশ ড্যাশ প্লেস, তাহলে আমি বাস করি ইন কুষ্টিয়া, আই লিভ ইন কুষ্টিয়া, আমি কুষ্টিয়াতে বাস করি। তারপরে আমার মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, আমার এই উত্তরে বা দুজন পরিচিত ইন্ট্রোডিউসিং হওয়ার সময় মাই ফ্রেন্ড কথা বলছে এভাবে, নাও মিট মাই ফ্রেন্ড ফারিহা, নাও মানে এখন, মিট মানে সাক্ষাৎ, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ফারিহা এখন আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। তারপরে বলছে শি বা হি, এখানে যদি আমরা মেয়ের নাম দিয়ে না দিয়ে যদি ছেলের নাম দিতাম তাহলে এখানে হি হতো, আর যেহেতু এখানে ফারিহা একটি মেয়ের নাম সেহেতু আমরা বলবো শি, শি অবলিক হি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, অর্থাৎ ফারিহা তার বন্ধুদের সাথে খেলা করতে পছন্দ করে। তারপরে আবার বলছে শি অবলিক হি লিভস ইন কুষ্টিয়া, সে কোথায় বাস করে, সে কুষ্টিয়াতে বাস করে। তারপরে অ্যাক্টিভিটি 3.1-এ আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। তোমরা নিশ্চয় জানো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস এর অর্থ কেন্দ্রবিন্দু, অর্থাৎ ভাষার যে কেন্দ্রবিন্দু, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, ফর মানে জন্য, গ্রেটিংস মানে অভিবাদন, অর্থাৎ এখানে অভিব্যক্তি, অভিবাদন কিভাবে জানাতে হয় সেগুলো আমরা এখন এখানে শিখব। ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনের মধ্যে, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রছাত্রী, গ্রেট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অব দ্য লিসন, অর্থাৎ এখানে আমরা শুরুতে যে কথাবার্তা বলবো সেইগুলো, দে ইউজড গুড মর্নিং, অর্থাৎ গুড মর্নিং ব্যবহার করতে বলা হয়েছে, তারা গুড মর্নিং ব্যবহার করেছে। এখানে প্রথমে দেওয়া আছে টাইম, এক্সপ্রেশনস মানে অভিব্যক্তি, উইথ এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে। ইন দ্য মর্নিং সকালবেলায় কোন ভাষা ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে বলা হয়েছে দে ইউজড গুড মর্নিং, অর্থাৎ গুড মর্নিং ব্যবহার করে এক্সপ্রেশন দিতে হবে। এখানে গুড মর্নিং নেম, এক্সাম্পল গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুর সাথে দেখা হলে গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস বলবো। রহিম বা রহিমের সাথে দেখা হলে রহিম বলবো, সালমার সাথে দেখা হলে সালমা বলবো, যার সাথে দেখা হবে তার নামটা আমরা এখানে বলতে পারি। তাহলে ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলায় আমরা ব্যবহার করব গুড মর্নিং, অর্থাৎ গুড মর্নিং ফ্রেন্ডস, অর্থাৎ অনেকগুলো বন্ধুর সাথে দেখা হলে আমরা বলবো ফ্রেন্ডস, আর কোনো একজন বন্ধুর সাথে দেখা হলে বলবো রহিম বা সালমা বা করিম বা ফারিহা বা শুভ। এরপরে আফটার 2 PM, অর্থাৎ 2টার পরে যখন দেখা হবে তখন আমরা বলবো গুড আফটারনুন, অর্থাৎ গুড আফটারনুন, এখানে বলছে নেম ডট ডট নেম, তাহলে গুড আফটারনুন ফ্রেন্ডস রহিম
বা সালমা, যার সাথে দেখা হবে তার নাম বলবো গুড আফটারনুন। তাহলে 2টার পরে যখন আমাদের বেলা 2টার পরে যখন দেখা হবে তখন আমরা ব্যবহার করব আফটারনুন। তারপরে আফটার সানসেট, সূর্যাস্তের পরে আমাদের যখন কোনো বন্ধু বা কোনো কারোর সাথে দেখা হবে তখন আমরা বলবো গুড ইভিনিং, তারপরে ডট ডট নেম, গুড ইভিনিং ফ্রেন্ডস রহিম অর সালমা। তাহলে আমরা এখানে তিনটা জিনিস এখানে শিখলাম। একটি হচ্ছে সকালে যখন হবে তখন আমরা বলবো গুড মর্নিং, তারপরে আফটার 2 PM যখন হবে তখন আমরা ব্যবহার করব গুড আফটারনুন, তারপরে আফটার সানসেট অর্থাৎ সূর্যাস্তের পর যখন দেখা হবে তখন আমরা বলবো গুড ইভিনিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে আরও কিছু ওয়ার্ড দেখে নেই। এক্সপ্রেশন অর্থ অভিব্যক্তি, গ্রেটিংস অর্থ অভিবাদন, কনভারসেশন অর্থ কথোপকথন, বিগিনিং অর্থ শুরু, অফ মানে এর, লেসন অর্থ পাঠ, ডে অর্থ তারা, টাইম অর্থ সময়, এক্সাম্পলস অর্থ উদাহরণ, মর্নিং অর্থ সকাল, আফটার অর্থ পরে, আফটারনুন অর্থ দুপুর, ইভিনিং অর্থ সন্ধ্যা, সানসেট অর্থ সূর্যাস্ত, পেয়ার ওয়ার্ক অর্থ জোড়াই, ফার্স্ট অর্থ প্রথম, গেট অর্থ পাওয়া, দেন অর্থ তারপর, পেয়ার অর্থ সহকর্মী, সেম অর্থ একই, ড্র অর্থ আঁকানো, কমপ্লিট অর্থ সমাপ্ত, টেক্সট অর্থ পাঠ্য। তো এই ছিল এই পেজের কিছু ওয়ার্ড মিনিং। এখন আমরা 4.1 অ্যাক্টিভিটি 4.1-এ দেখব পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ। ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, প্রথমে একে অন্যের সাথে পরিচিত হওয়া বা পাওয়া, দেন তারপর ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস, অর্থাৎ তারপর দেন মানে তারপর, ইন্ট্রোডিউস মানে পরিচিত হওয়া, ইউর মানে তোমার, পেয়ার মানে সহকর্মী, টু দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে তোমার সহপাঠী বা সহকর্মীদের সাথে তোমরা এটি পরিচিত হবা। এরপরে অ্যাক্টিভিটি 4.2-এ বলা হচ্ছে ইন দ্য সেম পেয়ার, অর্থাৎ এখানে মানে একই রকম জোড়া, ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, অর্থাৎ তোমাকে অঙ্কন করতে বলা হচ্ছে একটি ছবি অফ ইউ, তুমি এবং তোমার সহকর্মীর, অর্থাৎ তুমি এবং তোমার সহকর্মী যার সাথে তুমি কনভারসেশন করবে তার এখানে ছবি অঙ্কন করতে হবে। আমরা এখানে একটি ছবি অঙ্কন করেছি, তারপর এখানে আরেকটি ছবি অঙ্কন করেছি, একটি পেয়ার অর্থাৎ এক জোড়া ছবি এখানে অঙ্কন করেছি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, অর্থাৎ এবং এখানে যে টেক্সটগুলো কমপ্লিট করতে বলা হচ্ছে, এখানে মিসিং দেওয়া রয়েছে বা শূন্যস্থান আকারে দেওয়া রয়েছে, এটি আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে অ্যাবাউট মি নিজের সম্পর্কে, অর্থাৎ আমরা এখানে যার ছবি অঙ্কন করেছি তার সম্পর্কে সে তথ্য দিচ্ছে। হাই মানে ওহে, মাই নেম ইজ শুভ, আমার নাম হয় শুভ, আই অ্যাম 8 years old, আমার বয়স 8 বছর, আই লাইক টু মেক কাইটস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি, অর্থাৎ শুভ তার নিজের সম্পর্কে পরিচয় দিল। এরপরে এখানে আমরা আরও একজনের ছবি অঙ্কন করেছি, সেটি তার নিজের পরিচয় দেবে। অ্যাবাউট মাই ফ্রেন্ড, অর্থাৎ তার ফ্রেন্ড সম্পর্কে। হ্যালো, মিট মাই ফ্রেন্ড ফারিহা, অর্থাৎ শুভ বলছে হ্যালো ওহে, মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সাথে সাক্ষাৎ করো। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলা করতে পছন্দ করে। তো এখানে শুভ তার নিজের সম্পর্কে পরিচয় দিল এবং তার বন্ধুর সম্পর্কে পরিচয় দিল। এভাবে ক্লাসে পেয়ার অর্থাৎ সহকর্মীদের সাথে ছবি অঙ্কন করে অথবা দুজন পাশাপাশি একসাথে তার নিজের তথ্য দেবে এবং বন্ধুদের তথ্যও সে নিজে দেবে। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা ইংরেজিতে স্পিকিং বা কনভারসেশন অনায়াসে করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।